আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা ৬০ এর অনুশীলনী প্রশ্নের সমাধান করব। অনুশীলনী: ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ১১টি। পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করে কিসের উপর? বাংলা ভাষার উপর। কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করেন? নৌবাহিনী। অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসে কালরাত নামে পরিচিত। নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজনে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। বাম পাশ: ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা। ১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল প্রথম সরকারের শপথ গ্রহণ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় অর্জন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর: মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব ৪টি, যথা: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। গ্রামের সাধারণ মানুষই মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রু বাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করে, জামা কাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সহায়তা করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষও এই যুদ্ধে অবদান রাখেন। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ভুলে যাওয়ার নয়। তোমরা কিভাবে বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লেখো। আমরা বিদ্যালয়ে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করি। ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবসের নানা কাজের মাধ্যমে আমাদের শহীদদের স্মরণ করি। আমরা যেভাবে বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন করি তা হলো: ১. আমরা সকালে স্কুলে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করি। ২. সবাই মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করি। ৩. শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। ৪. সারিবদ্ধভাবে কুচকাওয়াজের মাধ্যমে আমরা শহীদদের সম্মান জানাই। ৫. শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করি।